সবাইকে আনন্দিতা জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ছেলের শিক্ষা যেমন মার কাছে শুরু হয়, তেমনি একটি ছেলে যদি সুশিক্ষিত হতে চায়, সুপ্রতিষ্ঠিত হতে চায়, তাকে সর্বপ্রথম মাতৃভক্ত হতে হবে। এই শর্ত শ্রী শ্রী ঠাকুর তার ব্যক্তি জীবনে প্রয়োগ করে। শুধু প্রয়োগ নয়, দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন। তার অপরিসীম মাতৃভক্তির কাহিনীমালা তো আমরা সবাই কম বেশি পড়েছি বা শুনেছি। তার মুখনিসৃত মাতৃবন্দনাতেই পাই, মাকে তাক লাগিয়ে দেওয়া, এই ছিল আমার ব্যবসা। এছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি কেয়ারও করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। শ্রী শ্রী ঠাকুর সময় পেলেই ভক্তদের কাছে পুরাণ বা ইতিহাস খ্যাত বিভিন্ন মাতৃভক্ত সন্তানের দৃষ্টান্ত তুলে ধরতেন। একদিনের ঘটনা, সেদিন ছিল বৃহস্পতিবার। শ্রী শ্রী ঠাকুর প্রাতে আমতলায় এসে বসেছেন। ভক্তদের শোনালেন, মাতৃভক্তিই হচ্ছে মহত্ব, এর আদিম শাসন। চাণক্যের সামনের দুটো দাঁত উঁচু ছিল। জ্যোতিষী তার মাকে বলেছিল ওইটি নাকি রাজলক্ষণ। মা তাকে একদিন ঠাট্টা করে বলেছিল, তুমি তো একদিন আমাকে ভুলে যাবে। চাণক্য বললেন, কেন? মা বললেন, তোমার সামনের দাঁত দুটো নাকি রাজলক্ষণ সূচিত করে। রাজা হলে তোমার কি এই গরিব মায়ের কথা মনে থাকবে? এই কথা শোনা মাত্র চাণক্য কোনো কথা না বলে নোড়া দিয়ে দাঁত দুটো ভেঙে ফেললেন। দর দর করে রক্ত পড়তে লাগলো। মা তো বেকুব, এ কি পাগল ছেলে! ছেলে বলে, দাঁত থাকলে যদি রাজা হতে হয়, আর রাজা হলে যদি তোমাকেই ভুলতে হয়, তার মূল আমি মেরে দিলাম। কোনো ছেলে শৈশব অবস্থা থেকেই যদি প্রবল মাতৃভক্ত হয়, সে পড়াশুনোতে যেমনই হোক না কেন সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হবেই হবে। জীবন পথের কোনো বাধাই তাকে ভয় দেখাতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরের বাণীতে রয়েছে, মাতৃভক্তি অতুর যত, সেই ছেলে হয় কৃতি তত। 10ই মাঘ 1430 বৃহস্পতিবার, ইংরেজির জানুয়ারি 25, 2024। প্রাতে প্রার্থনার্থে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আমাদের মধ্যে নানান আলাপ করছেন। কথায় কথায় বলছেন, আমাদের ম্যাচিউরড হতে হবে, নতুবা এই উৎসব, সৎসঙ্গ অনুষ্ঠান, ইষ্টভৃতি, প্রার্থনা সব একটা ম্যাচিনিক্যাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আর হিউম্যানের ম্যাচিউরিটি কখনো ঠাকুরকে বুঝতে দেবে না। ম্যাচিউরিটি থিঙ্কিং প্রসেসটা মানুষকে বুঝতে দেবে না। একজন আমার সাথে অন্যায় আচরণ করলো, তার সাথে আমার কিরকম আচরণ করতে হবে। কেউ অন্যায় আচরণ করলো, সেটা তার ব্যাপার, তার বোধ অনুযায়ী সে করেছে। আমার ব্যাপার হচ্ছে আমি কেন তাকে জয় করতে পারলাম না, এদিক দিয়ে আমার কি খাঁকতি থাকলো, কি করণীয় থাকলো, সেটা হচ্ছে আমার ব্যাপার। আচার্যদেব বলছেন, আমি এই দিক দিয়ে ভাবি, আর এই ভাবনাটাই সবার মধ্যে চালাতে হবে। গল্পটাকে পুরো আমার দিকে টেনে আনতে হবে। প্রেমে সব সময় তুমি, তোমার স্বস্তি শান্তি কিসে বজায় থাকে? তুমি প্রধান, আমি গৌণ। আমার কি করার ছিল তা নিয়েই ভাবা। ছেলে কিছু অন্যায় করলো, তাকে এটা না বলা যে তুই এটা করলি রাগত কণ্ঠে, তাকে বলতে হবে নরম কণ্ঠে, তুই এটা করায় আমার খারাপ লাগলো, আমার ভালো লাগলো না, এই করলে আমার ভালো লাগতো। আচার্যদেবের কাছে বসে ডাক্তার স্বপনদার প্রতি বলছেন, একটা লেখা কালকে আমি পড়লাম, সেটা আমি কালকে এক দম্পতিকে বললাম, বুঝলেন স্বপনদা? তারপর বলছেন, যতক্ষণ দুজনের মধ্যে প্রেমের কথা, তখন তুমিতে বিভোর, আর যেই অহংকারের কথা আসবে, সেই ঝগড়া, আমি শুরু হয়ে যায়। কাছে বসা মহেন্দ্র সিং তাকে তীক্ষ্ণ স্বরে বলছেন, মহেন্দ্রকে বলার সময় আমি বলবো না তুই এটা করেছিস, তাতে আমি প্রধান হয়ে যাব। বলবো মোলায়েম স্বরে, দেখ এটা করাতে আমার মন খারাপ হয়েছে, তাহলে দেখবেন যে ঝগড়াটা আর এগোবে না, দাম্পত্য জীবনে আগুন লাগবে না। আচার্যদেব বলছেন, যতক্ষণ তোমার মধ্যে ভালোবাসার প্রকাশ পাবে, ততক্ষণ তুমি,
আর যেই দেখবে যে তোমার উষ্ণতা, রাগ বা অভিমান হয়ে গেছে, তখন বলা উচিত তোমার এই ব্যাপারে আমার এই হয়েছে। কথার ডিরেকশনটা বদলালেই যে কোনো ঝগড়া বিবাদ আগে তো চলবেই না, বরং গ্রহণশীলতাও হারাবে। কেননা আমি বলছি তার দৃষ্টিকোণটা দেখার জন্যে। আমার এই খারাপ লাগা এসেছে, মন খারাপ হয়েছে, ভালো লাগলো না, এই যে আমিকে নিয়ে এলাম, তখন তাকে ভাববার স্পেস দিলাম যে আমি কেন এটা করেছি, কোন দৃষ্টিতে, সেটা খুঁজে পাবে। কারণ ঝগড়ার মধ্যে সবসময় যদি জয়ের আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমার দৃষ্টিকোণটাই পাবো। আর যদি আমি আপনার কাছে হার স্বীকার করে নিই সাময়িক, তাহলে আপনার দৃষ্টিকোণটাকেও আমি দেখতে পাবো, নতুন একটা দৃষ্টিকোণ তো আমি দেখতে পাবো, তাই না? আমি ঠাকুর ধরেছি, জীবনটা যদি আবোদার মতন চলাই, তাহলে কি হলো? ইষ্টভৃতি করতে হয় করছি, দীক্ষাপত্রের কাজে যেতে হয় যাচ্ছি, মন্দিরে যেতে হবে যাচ্ছি, উৎসবে যেতে হয় যাচ্ছি, কত অমৃত বিন্দু এই রকম ছড়িয়ে ছিটিয়ে আছে ঠাকুরের মধ্যে, আমি এইটা দেখছি আর ঠাউর করতে পারছি না। কালকেই একজনকে বলছি, ভাই তুমি যে এখানে বসেছিলে, তুমি যে সমস্যার কথাগুলো বলছো, এতক্ষণ যে কত লোকের কথা হলো, তুমি সেসব শোনোনি, তুমি কি বলবে সেটা নিয়েই অস্থির ছিলে। তুমি তো শুনে শুনেই তোমার সমস্যার সমাধান পেয়ে যেতে, তোমার বলারই প্রয়োজন হতো না, তোমার ব্যাগ ভর্তি হয়ে যেত। একটি চুটকি গল্প বললেন, পান্ডারা অনেক সময় বাজারে গিয়ে সবজির দর করতে গিয়ে একটা করে পটল ঝোলাতে ভরতো, আর সারা বাজার ঘুরে এভাবে থলি ভর্তি পটল বিনে পয়সায় হয়ে যেত। আচার্যদেব বলছেন মানুষকে খুশি করা নিয়েই কথা। একটি গল্প করছেন, কলকাতায় এক বৃষ্টির দিনে কয়েকজন মিলে টিকিট কেটে হলে ঢুকে সিনেমা দেখতে বসেছি, কিছুক্ষণ দেখে বেরিয়ে আসি, ততক্ষণে বৃষ্টি থেমেছে। একজন কিছু চাইতে আমি তাকে ওই টিকিটটি ধরিয়ে দিলাম। টিকিটটি ধরিয়ে দিতে সে খুব খুশি, ড্রাইভ দিয়ে হলে ঢুকে গেল সিনেমা দেখতে। একবার কলকাতার রাস্তায় কয়েকটা বাচ্চা ধরেছে, ভিক্ষা চায় তারা, কাছে খুচরো নেই আর টাকা দেওয়ার ইচ্ছা নেই। ফুচকাওয়ালা কাছে ছিল, তাকে বললাম সবাইকে ফুচকা খাওয়াও, খেলো, আনন্দ করলো তারা। একজনের ছেলের বিয়ে, আমাকে বলতে এলো এই রকম বিয়ে তুমি যাবে? আমি বললাম আমি এই বিয়েতে নাই, কারণ বিয়েটা বিধিমত হচ্ছে না, যেখানে বিধান লঙ্ঘিত হচ্ছে সেখানে আমি কেন থাকবো।